আপনারা অনেকজন বলেন যে আমেরিকার সাথে মিডল ইস্টের সাথে যে সম্পর্ক বা ইরানের সাথে যে যুদ্ধটা ওইটা চললো কি না চললো কি আমাদের আমাদের সমস্যা কি টেনশন কি দেখেন আমেরিকার সাথে ইরানের সাথে ঝগড়া হলে যে হরমুজ প্রণালী ওটা বন্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত আমেরিকার অস্তিত্ব লড়াইটা অস্তিত্ব মানে আপনার আমেরিকার যে ডলার আছে ও ডলারটা পুরো ওয়ার্ল্ডের কাছে পরিচিত এই হরমুজ প্রণালীর কারণে এই তেলের কারণে আরব দেশের আপনি যখন আরব দেশের তেলের কারণে যখন আপনার যদি অন্য কোনো দেশ বা অন্য কোনো কোম্পানি নিয়ে যায় আমেরিকা বাদে তাহলে ওইটা ওদের দেশের টাকায় লেনদেন হবে। যেমন ধরেন আপনি বাংলাদেশের টাকায় আপনি এখানে এই যে বাংলাদেশের কোনো কোম্পানি আসলো বা আমরা তেল উঠাবো তখন বলবো যে কিনা আমাদের টাকায় তেল কিনতে পারবে না হলে পারবে না। তখন যা বাংলাদেশের টাকার মান বাড়বে বা বাংলাদেশের টাকা সবাই চিনবে। আমেরিকারও সেম। এই জন্য আমেরিকা যে সুপার পাওয়ার নিছে 1991 থেকে মানে ওদের টাকার মানটা অন্যরকম হয়ে গেছে আমেরিকা। তাদের ওয়ার্ল্ডে যে আধিপত্য বাড়ে গেছে মানে তারা একটা শাসন ব্যবস্থায় চলে আসছে পুরো ওয়ার্ল্ডে এক হিসেবে এই রাশিয়ার পরে। তো এগুলো হচ্ছে মেন। এখন ট্রাম্প যে যুদ্ধের বিষয়ে মানে ইরানের সাথে মানে কোনো রকমও কোনো দিক দিয়ে পারতেছে না, না পারতেছে বুদ্ধির দিকে, না পারছে আপনার মিসাইল বোমা হামলা বিমান হামলা মানে টেকনিক দিয়েও পারতেছে না, মানে এগুলো টোটালি স্থলভাবেও পারতেছে না। ইরান সব জায়গায় আপনার পরীক্ষিত, কারণ এরা এরা ধাক্কা খাইছে অনেক, এরা এখন ফাক্কা। ইরান ইরান বলছে আমাদের যা কিছু আছে আমরা এগুলো সব আমরা শেষ করে ফেলতে পারবো। আবার আমাদের কাছে যে সম্পদ আছে, ইরানের কাছে যে তেল আছে, এরা চাইলে সব কিছু সম্ভব। 20 বছরের ভিতরেও এরা যদি বললাম যে আমরা 5 বছরের ভিতরে পুরো ইরান আমরা সাজিয়ে ফেলবো, যদি আমেরিকার পতন হয়ে যায় এখান থেকে মিডল ইস্ট থেকে, সম্ভব। তবে আমেরিকার দর পতন হয়েছে এখানে। এই জন্যই ট্রাম্পের এত মাথা ঘামান ইসরায়েলকে হাতে নিয়ে।